হ্যালো ফ্রেন্ড, আজ যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের ব্যবহারিক দিক। আমরা সাধারণত কিছু রোগের ঝুঁকি কমাতে চাই, যেমন ফ্যাটি লিভার, হার্ট ডিজিজ। আমরা সবাই চাই যৌবনকে ধরে রাখতে, বার্ধক্য যাতে ধীর গতিতে আসে, মানসিক স্থিরতা। আরো সবাই আমরা কি চাই? ওজনকে নিয়ন্ত্রণ করতে। এগুলো আমরা সকলেই পেতে চাই। এই সুস্থ দেহকে পেতে গেলে কি করতে হবে সেই প্রসঙ্গে আজ আলোচনা করব। প্রথমে একটা কথা বলে রাখি, আমরা সাধারণত বলছি ইন্টারমিটেন্ট ফাস্টিং। ফাস্টিং কথাটাকে উল্লেখ করেছি। ফাস্টিং হচ্ছে ইংরেজি শব্দ, বাংলায় উপবাস, ফার্সিতে রোজা, আরবিতে হচ্ছে সিয়াম। প্রতিটি কথার মধ্যে একটাই জিনিস আমরা পাই, সেটা হচ্ছে খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকা। একে বলে ফাস্টিং। যে অর্থে রোজা ব্যবহার করি আমরা, মুসলিম সমাজে রোজা কথাটা ব্যবহার করা হয়, আর আরবিতে সিয়াম কথাটা ব্যবহার করা হয়। রোজা এবং সিয়াম শুধু খাদ্য বা পানীয় থেকে বিরত থাকা নাই। সেই প্রসঙ্গে ডিটেলস আলোচনা করব, তার বৈজ্ঞানিক দিক, তার আধ্যাত্মিকতার দিক, আর আমাদের যে সমস্ত ডিজিজগুলো আছে যেগুলো বললাম, সেগুলো থেকে কি করে আমরা রেহাই পাবো। সিয়াম কথার অর্থ হচ্ছে আত্মসংযম, নফসকে কন্ট্রোল করা। তো নফস কি জিনিস না, আমরা সাধারণত 5টা ইন্দ্রিয় বলি, কিন্তু না, 6টা ইন্দ্রিয় আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ত্বককে আমরা বলি হাত পা, এগুলো সব নিয়েই। আর একটা হচ্ছে মাইন্ড, মন। এই 6টা ইন্দ্রিয়কে যদি আমি কন্ট্রোল করতে পারি, তবেই হবে সিয়াম বা রোজা বা উপবাস। সাধারণত রোজা বা উপবাস, রোজা যেটা রাখা হয় সেটা হচ্ছে প্রায় 14 থেকে 16 ঘন্টা মতো অনশনে থাকা হয়। খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকা হয়, মানে খাদ্য খাওয়া যাবে না এবং জলও পান করা যাবে না। এগুলোর আমরা একটু বৈজ্ঞানিক দিকটা আলোচনা করি প্রথমেই, তারপর যাবো আধ্যাত্মিকতায়, তারপর যাবো রোগের ক্ষেত্রে। বৈজ্ঞানিক দিক আলোচনা করতে গেলে প্রথমেই যে কথাটা সেটা হচ্ছে অটোফেজি, সেলফ ক্লিনিং সিস্টেম। 2016 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন জাপানের এক বৈজ্ঞানিক প্রফেসর। এই অটোফেজি নিয়ে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। তো অটোফেজি কি জিনিস না, অটোফেজি হচ্ছে সেলফ ক্লিনিং সিস্টেম। তার মানে হলো যে নিজেরাই নিজেদের কোষকে পরিষ্কার করা, ক্ষতিগ্রস্ত কোষকে পরিষ্কার করা, ডিটক্সিফিকেশন করা, বিষাক্ত পদার্থগুলোকে দূরীভূত করা, কোষকে মেরামত করা। এটা হচ্ছে সাধারণ অর্থে বলেছি। চলুন একটু আমরা আলোচনা করিয়ে নিই। সেটা হলো অটোফেজি ড্যামেজ সেলকে রিপেয়ার করে, ক্ষতিগ্রস্ত কোষকে মেরামত করে, ডিএনএ রিপেয়ার করে। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, মানে ডিএনএ হচ্ছে আমাদের বংশগতি ধারক এবং বাহক, আমাদের শরীরের বিভিন্ন কার্যকলাপের জন্য দায়ী, সেগুলোকে রিপেয়ার করে। আর প্রদাহকে কমিয়ে দেয়, ইনফ্ল্যামেশন, প্রদাহকে কমিয়ে দেয়। এটা হচ্ছে অটোফেজির মূল উদ্দেশ্য। তো অটোফেজি কি করে না, সাধারণত আমাদের দেহেতে যে সমস্ত ক্ষতিগ্রস্ত কোষগুলো হয়, সেগুলোকে ক্ষতিগ্রস্ত থেকে দূরীভূত করে কোষকে পরিষ্কার করে একদম সুন্দর কোষ তৈরি, মানে রিসেট করে, পুনরায় উদ্দীপিত করে কার্য করার জন্য। তো রোজা যদি কেউ রাখে, উপবাস যদি কেউ করে অন্তত 14 থেকে 16 ঘন্টা, তাহলে কি করে না, এই সময়তে অটোফেজি সক্রিয় হয়ে ওঠে। কি বললাম? অটোফেজি সক্রিয় হয়ে ওঠে। যখন অটোফেজি সক্রিয় হয়ে যাবে, তখন কি হবে না, যে সমস্ত কোষগুলো ক্ষতিগ্রস্ত তাদেরকে রিপেয়ার করে নেবে, ডিএনএ কে রিপেয়ার করবে, ইনফ্ল্যামেশনকে কমিয়ে দেবে। তার মানে হলো কিন্তু আমাদের প্রদাহকে কমাবে। কোনো জীবাণু এসে আমাদের দেহেতে যদি আক্রমণ করে, সেগুলোকে কমিয়ে দেবে, মানে ক্যান্সারের ঝুঁকিকেও অনেকটাই কমিয়ে দেবে। ক্যান্সারকে প্রতিরোধ করে অটোফেজি। কারণ আমাদের দেহে যে সমস্ত বিষাক্ত পদার্থগুলো বা যে সমস্ত জীবাণুগুলো আমাদের দেহে বা কোষের মধ্যে প্রবেশ করে, যদি অটোফেজি শুরু হয়, তাহলে কিন্তু সেই সমস্ত কোষগুলো ধ্বংস হয়ে যায়, ক্লিনিং হয়, ডিটক্সিফিকেশন হয়। এটা একটা মূল কারণ। এটা হচ্ছে অটোফেজি।
উপবাসের কতগুলো উপকারিতা জানব। প্রথম উপকারিতা আসি ইনসুলিন সেন্সিটিভিটি। ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ে। সাধারণত আরো কিছু বলে নিয়ে আগে, ওজনকে নিয়ন্ত্রণ করে, ফ্যাটি লিভারকে কমায়, হৃদরোগের ঝুঁকি কমায় এবং কোষের বার্ধক্যকে ধীর গতিতে সম্পন্ন করে। মানে কোষগুলো বুড়ো হয়ে যায় না, ধীরে ধীরে বুড়ো হয়, বার্ধক্যের দিকে এগিয়ে আসে, আর মানসিক স্থিরতা আসে। এটা হচ্ছে আমার রোজার উপকারিতা। এবার একটু একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে হার্ট ডিজিজের ক্ষেত্রে কি করে রোজা বা ফাস্টিং কাজ করে। সাধারণত ইনসুলিন লো হয়ে যায় ব্লাডের ক্ষেত্রে কখন, আমরা উপবাস যখন করি। তাহলে আমরা যখন উপবাস করি তখন আমাদের রক্তের মধ্যে ইনসুলিন কমে যায়। তো কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যখন উপবাস করি তখন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই খাবারগুলো আমরা কম খাই। তাহলে উচ্চ ইনসুলিন তখনই হয় যদি আমাদের দেহেতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বেশি হয়। তাহলে ইনসুলিনের মাত্রা বাড়তে থাকে। ইনসুলিনের মাত্রা যত বেশি বাড়তে থাকবে তত কি হয় না, আমাদের দেহে কোলেস্টেরল পরিমাণ বাড়তে শুরু করে, এলডিএল বাড়তে শুরু করে, ধমনীতে প্লাক তৈরি হয়, তাই হাই ব্লাড প্রেসার হয়, ফ্যাট জন্মায়, কোলেস্টেরল বেশি হয়, ট্রাইগ্লিসারাইড বেশি হয়। তো তাহলে যদি রোজা রাখি বা উপবাস করি বা ফাস্টিং করি, খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকি, তাহলে কি হবে না, রক্তের মধ্যে ইনসুলিন কমে যাবে। তখন আমাদের দেহে এনার্জি পেতে গেলে তখন কোলেস্ট্রল, ফ্যাট এগুলোকে বার্ন করতে হবে, এগুলি পুড়িয়ে আমাদের শক্তি পাবো। তো তখন কি হয় না, ট্রাইগ্লিসারাইড কমে যায়, এলডিএল কমে যায়, এইচডিএল কিন্তু বাড়ে। আর ব্লক মানে কোলেস্ট্রল যে ব্লক ঘটায় ধমনীতে, যে ধমনীকে পরিষ্কার করে দেয়, এটা ইনসুলিন কমার ফলে বেশি হয়। তাহলে মূলত পক্ষে কি দেখা যাচ্ছে যে হার্ট ডিজিজের ঝুঁকিটা আস্তে আস্তে কমছে। আরো কি না, ইনফ্লামেশনটা কমে যায়, প্রদাহটা কমে যায়। যখনই আমি রোজা রাখবো তখন ইনফ্লামেশন কমে গেল, কারণ অটোফেজি হয়েছে, ইনফ্লামেশন কমে গেছে। তো ইনফ্লামেশন কমে যাওয়া মানে ফ্রি র্যাডিক্যাল, আমাদের দেহে যে সমস্ত ফ্রি র্যাডিক্যাল মুক্ত আয়নগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো কমে যাবে। সেগুলো কমে যাওয়া মানে ডিটক্সিফিকেশন হচ্ছে। তার ফলে ক্যান্সারের ঝুঁকি কমছে, হার্ট ডিজিজ কমছে, হাই ব্লাড প্রেসার কমে যাচ্ছে, এলডিএল কমে, যে কোলেস্ট্রল ঠিক মাত্রায় থাকছে। মানে স্ট্রোক হওয়ার, হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার ঝুঁকিটা কমে যাচ্ছে যদি রোজা বা উপবাস রাখি। নেক্সট, যদি আমরা দেখি ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কেন হয় না, আমাদের অতিরিক্ত চর্বি, কার্বোহাইড্রেট, প্রোটিন যখন আমরা বেশি পরিমাণে খাই, অন্যান্য সময় কেউ 4 বার 5 বার খায়, তাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বেশি খাওয়ার ফলে লিভার ফ্যাটকে স্টোর করতে শুরু করে, চর্বি সঞ্চিত করতে থাকে। তো লিভারে যদি ফ্যাট সঞ্চিত হয়, স্থূলতা বাড়বে। তো উপবাস যদি হয়, উপবাস যদি করে কেউ, তাহলে কি হবে না, আমাদের উপবাস আমি 14 থেকে 16 ঘন্টা করছি, তাহলে যখনই 5-6 ঘন্টা উপবাস হয়ে যাচ্ছে, খাদ্য পানি থেকে বিরত থাকছি, তখন কিন্তু আমাদের যে গ্লুকোজ, যে কার্বোহাইড্রেট, সেগুলো আস্তে আস্তে বার্ন হচ্ছে, শক্তি উৎপাদন করছে, করতে করতে গ্লাইকোজেন সব শেষ শরীরের মধ্যে। তখন কি হবে না, ফ্যাট যেগুলো আছে, চর্বি যেগুলো আছে, সেগুলো বার্ন করতে শুরু করলো, কারণ আমার শক্তি দরকার। তা লিভার থেকে ফ্যাটগুলো আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, আমাদের দেহে অতিরিক্ত ফ্যাট যেগুলো জমে রয়েছে সেগুলো ক্ষয় হচ্ছে আস্তে আস্তে, ফ্যাট বার্ন মোড শুরু হয়ে গেছে। তো কেউ যদি উপবাস, ফাস্টিং বা রোজা কন্টিনিউয়াস অন্তত 28 থেকে 30 দিন রাখে, তাহলে কি হবে, তার ফ্যাটি লিভারটা নর্মাল লিভারে আসবে, কারণ অতিরিক্ত ফ্যাটগুলো পুড়ে ছাই হয়ে গেছে, শক্তি নির্গত করেছে। তো ফ্যাটি লিভার থেকে আমি দূরীভূত হব। আর যেহেতু কি বলে বার্ন হচ্ছে, তখন অটোফেজি অ্যাক্টিভ হবে। অটোফেজি যা অ্যাক্টিভ হলো, সঙ্গে সঙ্গে আমার কোষগুলো ক্লিনিং হতে শুরু করলো, সেলফ ক্লিনিং সিস্টেম, কোষগুলো ক্লিনিং হতে শুরু করেছে, ডিএনএ রিপেয়ার হতে শুরু করেছে, ইনফ্লামেশন কমে যাচ্ছে, রোগের ঝুঁকি কমে যাচ্ছে। তাহলে এদিকে হৃৎপিণ্ড রোগের ঝুঁকি কমলো, ক্যান্সার রোগের ঝুঁকি কমলো, ফ্যাটি লিভারের ঝুঁকি কমে গেল। নেক্সট আছে আমরা যেটা আমরা সকলেই চাই যে আমরা বার্ধক্যতে আসবো না, আমরা চির যৌবনকে ধরে রাখবো, যুবক থাকবো কি করে, সেটা হচ্ছে কোষের বয়সটাকে ধীর গতিতে নিয়ে যাওয়া। ফাস্টিং কি করে দেখা যায়। ফাস্টিং হচ্ছে, প্রথমেই বলেছি যে অটোফেজি।
অটোফেজি কি করে? সেলুলার ক্লিনিং সিস্টেম, মানে কোষগুলোকে পরিষ্কার করে, ডিটক্সিফিকেশন করে, যত বিষাক্ত পদার্থ, যত কোষের ক্ষতিগ্রস্ত যে সমস্ত পদার্থ সেগুলোকে সব দূরীভূত করে, পুড়িয়ে ছাই করে দেয়। ভক্ষণ করে, অটোফেজ মানে নিজেই নিজেকে ভক্ষণ করে। নেক্সট হচ্ছে সেলকে রিসেট করে, এটাকে কোষে রিসেট করা বলে। আমরা সাধারণত কোনো মোবাইল, কোনো কম্পিউটার রিসেট করি যাতে পুনরায় ভালোভাবে কার্য করতে শুরু করে। ড্যামেজ যে মাইটোকন্ড্রিয়া, যাকে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, এনার্জি তৈরি করে, উৎপাদন করে, পাওয়ার হাউস বলা হয়। সেই ক্ষতিগ্রস্ত মাইটোকন্ড্রিয়াকে রিপেয়ার করে, মাইটোকন্ড্রিয়াকে রিপেয়ার করে মানে কি? ক্লিন করে, পরিষ্কার করে। তাহলে মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস উদ্দীপিত হলো, আবার সে ভালোভাবে শক্তি উৎপাদন করতে শুরু করলো। এটা একটা জিনিস, মানে মাইটোকন্ড্রিয়া নতুন ভাবে কাজ করতে শুরু করলো, যেটা আমাদের এনার্জি উৎপাদন করে, শক্তি উৎপাদন করে। নেক্সট, এই যে সেল এজ আমাদের হিউম্যান গ্রোথ হরমোনকে বাড়ায়, হিউম্যান গ্রোথ হরমোনকে বাড়ায় মানে কি? আমাদের দেহকে নতুন সুন্দরভাবে বাড়তে শুরু করে, হিউম্যান গ্রোথ হরমোনকে বাড়ায়। আরেকটা সাবজেক্ট হচ্ছে mTOR, mTOR লো, এটা একটা দুর্দান্ত একটা প্রোটিন কাইনেজ। mTOR মেকানিস্টিক টার্গেট অফ র্যাপামাইসিন, এটা এমন একটা প্রোটিন যাকে প্রোটিন কাইনেজ, মানে আমাদের কোষীয় প্রোটিন কাইনেজ বলা হয়। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, এটা কি কোষের বৃদ্ধি করে, কোষের বৃদ্ধি করে, কোষ বিভাজন করে, প্রোটিন তৈরি করে, এনার্জি ব্যবহার করে। তো mTOR সক্রিয় কখন হয় না? যখন নাকি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মানে ইনসুলিনের পরিমাণ বাড়ে, তখন অটোফেজি কমে যাবে, তখন mTOR বাড়বে, mTOR সক্রিয় হয়ে যাবে। তাহলে mTOR সক্রিয় হলে কি হবে? কোষ বৃদ্ধি হবে, কোষ গ্রোথ হবে, বলে তুমি বড় 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 হও। নিষ্ক্রিয় হয়ে থাকে, তার মানে ইনসুলিনের মাত্রা যদি কম থাকে ব্লাডে, অটোফেজি যদি সক্রিয় হয় তখন mTOR কম সক্রিয় হয়। mTOR কম সক্রিয় হওয়া মানেই অটোফেজি শুরু হয়ে যাওয়া। অটোফেজি শুরু হওয়া মানে সেলুলার ক্লিনিং সিস্টেম শুরু হয়ে যাওয়া, সেলকে রিসেট করে। তাহলে mTOR বেশি সক্রিয় হওয়া যাবে না। তাহলে সেটা কখন হয়? উপবাসের ক্ষেত্রে হয়। উপবাস মিন্স খাদ্য এবং পানীয় দুটো থেকেই বিরত থাকা, মানে 14 থেকে 16 ঘন্টা, অন্তত 24 ঘন্টার মধ্যে উপবাসে থাকা, অনশনে থাকা, ফাস্টিং এ থাকা, রোজা রাখা, সিয়াম, আরবিতে সিয়াম রাখা। তাহলে রোজা বা সিয়াম কথাটা অর্থে আছে। সিয়াম অর্থ বলেছি আমি আত্মসংযম, নফসকে কন্ট্রোল করা। তো নফসকে কন্ট্রোল করা বলতে আমি বলেছি যে 6টা ইন্দ্রিয়কে সংযম করা, তার মধ্যে মাইন্ড একটা প্রধান, সেটা আলোচনা করি। আমাদের চক্ষু, আমরা যে কোনো খারাপ জিনিসকে দেখা, যেগুলো আমাদের উত্তেজনা বাড়ায়, সেগুলো থেকে বিরত রাখা চক্ষুকে, এটা একটা সংযম। কর্ণ, যে কোনো খারাপ কথা শুনলে আমরা রাগ হয়, সেগুলো থেকে নিজেকে বিরত রাখা। ত্বক, হাত পা, এগুলো খারাপ কাজ করা থেকে বিরত রাখা। নাসিকা, কোনো খারাপ জিনিস, ঘ্রাণ থেকে দূরে রাখা। উদাহরণ সহকারে বলছি, জিহ্বা মানে কি? কোনো স্বাদ আস্বাদন করা, কোনো খাবার পানীয় পান করা, এ থেকে বিরত রাখা। আর সবচেয়ে শেষ আসছি মাইন্ড, মনকে সংযম করা। এই যে দুর্দান্ত পরিমাণে কঠিন কাজ। আমি এখানে নিজের মনে মনে ভাবতে পারি যে আমি ওই লোকটাকে এইভাবে প্ল্যান করে মারতে পারি, আমি অসামাজিক কার্যকলাপটা করতে পারি। আমাদের মনে যদি একটা বরফ হিমশৈল, যেটার নিচেটা থাকে সমুদ্রের জলের ভেতরে, উপরেটা থাকে জলতলে উপরে, তো উপরে যেটা থাকে চেতন মন, কনসাস মাইন্ড, আর নিচে থাকে যেটা হিমশৈলের জলের ভেতরে, সেটাকে বলবো আনকনসাস মাইন্ড, অবচেতন মন। তো অবচেতন মন অসামাজিক কার্যকলাপের জন্য ছটফট করবে, এবং চেতন মন তাকে ডিপ্রেস করে অবদমিত করে রাখবে। তো সংযম, মনের সংযম, সেটা হচ্ছে আমার মন চাচ্ছে অনেক কিছু করার, কিন্তু সেটাকে কন্ট্রোল করার, এটা হচ্ছে সিয়ামের প্রধান অংশ। তাহলে শুধু খাদ্য বা পানীয় থেকে বিরত থাকা মানে কিন্তু সিয়াম নাই, রোজা নাই। রোজা বা সিয়াম অর্থ হচ্ছে আমার 6টা ইন্দ্রিয়কে সংযম করা। শুধুমাত্র জিহ্বাকে আস্বাদন করা থেকে দূরে রাখলাম সেটা নয়, কিন্তু চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক বা হাত বা পা এবং মনকে বিরত রাখা অন্য কোনো খারাপ অসামাজিক কার্যকলাপ থেকে, তার নাম সিয়াম। এটা হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবেই চলা। কিন্তু এটা হচ্ছে রোজা হচ্ছে ফরজ, অবশ্যই কর্তব্য। মানে বছরের মধ্যে 28 থেকে 30টা আপনাকে রোজা বা উপবাস পালন করতেই হবে। এটা হচ্ছে আল্লাহর নিজস্ব বা ঈশ্বরের নিজস্ব প্রতিবিধান।
তো এটা মেনে চলার দিক থেকে কেমন, নিজের মনকে শান্ত করা, আত্মাকে পরিশুদ্ধ করা, মনকে শান্ত করা, এই সুষম খাদ্যাভ্যাসকে সুস্থ দেহ তৈরি করা। এটা আমি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছি যে কোনো রোগের ঝুঁকি কমিয়ে দিতে পারে, ক্যান্সারের ঝুঁকিকে কমায়, যেহেতু ক্যান্সার এখন সবচেয়ে বেশি ডায়াবেটিস, যাদের ইনসুলিনের মাত্রাটা সবচেয়ে বেশি পরিমাণে কম, আর খাদ্যাভ্যাস থেকে দূরে থাকুক, খাদ্য পানি থেকে বিরত থাকুক, তাদের ডায়াবেটিস কন্ট্রোল থাকবে, স্ট্রোক হবে না। তো এই সমস্ত রোগগুলো থেকে এবং নিজের মনকে পরিশুদ্ধ করতে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে, নিজের কন্ট্রোল পাওয়ারটা বাড়াতে, ধৈর্য বাড়াতে, সহিষ্ণুতা বাড়াতে, তো তাই নয়, দরিদ্র ব্যক্তিরা যারা একবেলা খেতে পায় তারা কি কষ্টে থাকে, সেই কষ্টটা অনুভব করার মানসিকতা গড়ে উঠবে, যে হ্যাঁ ওরা কত কষ্টে থাকে, তার জন্য সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আপনার মধ্যে আসবে। এগুলোর নাম রোজা, এগুলো নাম উপবাস। তো এই উপবাস আমি একদিন করলে হবে না, কন্টিনিউয়াস সারা বছরের মধ্যে 28 থেকে 30টা রোজা আমার রাখা কর্তব্য। তবেই আমার দেহকে সুস্থ করতে পারবো, আত্মাকে সুস্থ করতে পারবো, আত্মাকে পরিশুদ্ধ করতে পারবো। এছাড়াও যদি আমি প্রতি মাসে অন্তত 14-15 তারিখ রোজা রাখি বা উপবাস রাখি, তাহলেও কিন্তু নিজের শরীরকে সুস্থ সবল সুঠাম তৈরি করতে পারে। তাই রোজার উপকারিতা শুধু আধ্যাত্মিকতার দিকে নয়, রোজার উপকারিতা বৈজ্ঞানিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করার মানসিকতা গড়ে তোলার জন্য রোজা একান্ত কর্তব্য। এই নিয়ে একটা ভিডিও আবার আপনার কাছে নিয়ে আসবো।